আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষা 2025 বাংলা সেকেন্ড পেপার গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশন। আজকের ক্লাসটি তোমরা দেখলে নির্মিতি অংশে 70-এ 70 পেয়ে যাবা, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। দেখো 7 নং কোশ্চেন থেকে আমরা আলোচনা করবো আজকে। তোমাদের নির্মিত অংশ 7 নং কোশ্চেন থেকে শুরু হয়। তো এখানে কিভাবে 70-এ 70 পাবা দেখো। ক নম্বরে থাকে পারিভাষিক শব্দ। এখানে পারিভাষিক শব্দের জন্য বোর্ড কোশ্চেন ফলো করবা 2018, 19, 2021, 2022, 2023। এই 1, 2, 3, 4, 5 এই 5টা বোর্ড পথ থেকে ভালো করে ফলো করবা। এগুলা পড়লে তোমরা পথ থেকে কমন পেয়ে যাবা প্রত্যেক বোর্ডে। অথবা দিয়ে থাকবে বাংলা অনুবাদ করো। বাংলা অনুবাদ তোমরা কমন নাও পেতে পারো। এই জন্য এগুলো ফোকাস করবা ভালো করে। এখানে এই 5টা বোর্ড 18, 19, 21, 22, 23 এগুলো ভালো করে পথ থেকে ফলো করবা। 20 সালে তো পরীক্ষা হয়নি, তাই 5টা বোর্ড নাকি এগুলো তোমরা কমন পাইতে না, কিন্তু এখানে তোমরা বোর্ড কোশ্চেন পড়লে কমন পেয়ে যাবা। এছাড়া আমি তোমাদের পারিভাষিক শব্দ দিয়েছি, অবশ্যই যারা ভিডিওটি দেখনি অবশ্যই দেখে নিবা। ইম্পর্টেন্টগুলো দিয়েছি, ভিডিও অবশ্যই দেখে নিবা। বাংলা সেকেন্ড পেপার দেখবা তোমরা। তো এখানে তোমরা 10-এ 10 পাবা যদি সুন্দর করে পড়তে পারো, 10টাই কমন পাবা। তারপরে দেখো 8 নাম্বার ব্যাকরণ আমরা সাজেশন দিয়ে দিব কয়েকদিনের মধ্যে। 8 নাম্বার হচ্ছে ক নম্বরে থাকে দিনলিপি। তো দিনলিপি ভালো করে পড়তে পারবা তোমরা। আমি যেটা দিব ওইগুলাই চলে আসবা, দেখবা চলে আসবে এগুলো পরীক্ষায়। তো এখানে 1 নম্বরে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করো, এই সম্বন্ধে দিনলিপি লিখতে হবে। 2, তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে দিনলিপি ভালো করে পড় থেকে পড়বা। 3, তোমার মাধ্যমিক পরীক্ষার ফল সম্পর্কিত দিনলিপি। 4, শীতকালীন ছুটি কিভাবে কাটিয়েছ তার অভিজ্ঞতা বর্ণনা, সামনে যেহেতু শীত আছে এটা খুবই ইম্পর্টেন্ট আছে। 5, কলেজে 1 বিজয় দিবস উদযাপনের দিনলিপি। মাত্র এখানে 5টা দিয়েছি, 5টা পদ থেকে ভালো করে পড়বা। তুমি যে বোর্ডের শিক্ষার্থী হোক না, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম তারপরে রাজশাহী, যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন তুমি এই 5টা ভালো করে পড়ে নেবে। প্রতিবেদন যেগুলো পড়তে হবে দেখো। প্রতিবেদন আমি এখানে প্রথমে 1 নম্বরে রেখেছি তোমার কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন। যদি তুমি দিনলিপি বানায় লিখতে পারো বা কমন পেয়ে যাও, তখন প্রতিবেদন তোমরা না দেওয়ার চেষ্টা করবা, দিনলিপি দিবা। তারপরে 2, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন। তারপরে 3, তোমার দেখা একটি গ্রামীণ মেলার উপর একটি প্রতিবেদন তৈরি করো। 4 নম্বরে পড়বা খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো এবং তার প্রতিকার বিষয়ে প্রতিবেদন। এই প্রতিবেদনগুলো পর থেকে ভালো করে পড়ে নিবা। তারপরে 5 নম্বর প্রতিবেদন যেটা পড়তে হবে, ইন্টারনেট অথবা ফেসবুক অথবা গেমসের সুফল কুফল সম্পর্কে প্রতিবেদন। এটা ভালো করে পড়বা, ইম্পর্টেন্ট আছে। 9 নম্বরে দেখো বৈদ্যুতিন সিটি থাকবে ক নম্বরে। বৈদ্যুতিন সিটি 1 নম্বর বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর নিকট একটি ইমেল প্রেরণ করো। 2, সম্প্রতি পড়া কোনো বই সম্পর্কে বন্ধুকে ইমেল লেখো। 3, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুকে ইমেল প্রেরণ করো। 4, তোমার বোনের বিয়েতে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ইমেল প্রেরণ করো। 5, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে একটি ইমেল পাঠাও। ইমেল সহজে তোমরা বানায় লিখতে পারবা। তারপরে 6, ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে বৈদ্যুতিন সিটি লেখো। তারপরে দেখো 7 নম্বর দুর্ঘটনা আহতদের সাহায্যার্থে রক্ত ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা চেয়ে বন্ধুর কাছে প্রেরণের জন্য একটি ইমেল রচনা করো। এগুলা পর থেকে পড়ে নিবে। তারপরে 9 খ অথবা দিয়ে আবেদনপত্র আসবে নাকি। শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট আবেদনপত্র খুবই ইম্পর্টেন্ট। একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনপত্র, এটা আরও বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেক বোর্ডে এরকম একটা আসে, পদ থেকে ভালো করে পড়ে নেবে। কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাবরক্ষক পদে, অফিসার পদে, ম্যানেজার পদে নিয়োগ লাভের জন্য আবেদনপত্র, এটা তো আরও ইম্পর্টেন্ট। এরকম পরীক্ষা আসে, কিন্তু ভালো করে পড়বা। তারপর 4, তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চেয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখো। 5, রাস্তা সংস্কারের আবশ্যকতা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র রচনা করো।
6 নাম্বার, দেশের বর্তমান যুব সমাজের মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয় রোধের উপায় সম্পর্কে মতামত জানিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি চিঠি লিখো। এগুলা পড়ে নিবা পর থেকে। 10 নম্বরে কি থাকবে দেখো, 10 নঙ্গে থাকবে সারাংশ অথবা সারমর্ম, যে কোনো একটা আমাদের লিখতে হবে। তো এখানে সারাংশ দেখো, আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে, মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়েও না। 3, স্বাধীন হবার জন্য যেমন স্বাধীনতা প্রয়োজন। 4, সময় ও স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। 5, অতীতকে ভুলে যাও। এ 5টা পড়বে পর থেকে। সারমর্ম, এখানে তোমাদের পরীক্ষার সারাংশ বা সারমর্ম আসবে ক নম্বরে, খ নম্বরে আসবে ভাব সম্প্রসারণ নাকি। তো সারমর্ম দেখো যেগুলো পড়তে হবে, ধন্য যদি আসে আসুক। 2, মরিতে চাহি না আমি। 3, কোথায় স্বর্গ কোথায় নরক। 4, সন্ধ্যা যদি নামে পথে। 5, জোটে যদি মোটে 1 পয়সা। 6, স্বাধীনতা স্পর্শমণি। এই 6টা পদ থেকে ভালো করে পড়ে নিবা। দেখো, তোমার যদি পরীক্ষায় সারাংশ সারমর্ম কমন পড়ে যায় তখন ভাব সম্প্রসারণ লেখার দরকার নেই। ভাব সম্প্রসারণ যেহেতু বড়, তোমার সময় অনেক বেশি চলে যাবে। আর যদি সারাংশ সারমর্ম কমন না পড়ে তখন ভাব সম্প্রসারণ দিবা নাকি। তো খ নম্বরে ভাব সম্প্রসারণ থাকবে। দেখো, 1 নম্বরে পড়বা, মানুষ বাঁচছে কর্মে বয়সের মধ্যে নয়। এখানে থাকতে পারে কীর্তিমানের মৃত্যু নেই, একই কথা, একই উত্তর হবে। 2, পদ প্রতীকের সৃষ্টি করে না। 3, জ্ঞান যেখানে সীমাবদ্ধ। আমি পুরা লিখিনি, ডট ডট দিয়ে দিয়েছি, তোমরা দেখবে বইতে আছে। তারপরে 4, বিদ্যা সাধনা শিষ্যকে অর্জন করতে হয়। 5, রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। 6, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। 7, স্বদেশের উপকারে নিয়ে যার মন। এটা তোমরা এসএসসি থাকতেও পড়েছ। আবার মানুষ বাঁচে কর্মে বয়সের মধ্যে নয়, এটাও এসএসসিতে পড়ে নিয়েছো তোমরা নাকি। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এটাও অনেকে এসএসসিতে পড়ে নিয়েছো। এখন 11 নম্বরে থাকবে সংলাপ। ক নম্বরে দেখো সংলাপ যেগুলো পড়তে হবে। সংলাপ হচ্ছে দুইজনের কথা। তো এখানে ফেসবুকের সুফল ও কুফল বিষয় 2 বন্ধুর মধ্যে সংলাপ, এগুলো বানাই লিখতে পারবে তোমরা। 2, বই পড়ার গুরুত্ব সম্পর্কে 2 বন্ধুর মধ্যে সংলাপ। 3, নিরাপদ সড়ক চাই বিষয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ। তারপর দেখো 4, একটি পূর্ণিমা রাতে সৌন্দর্য প্রসঙ্গে। 5, বাল্য বিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে। 6, শিশু ও নারীর প্রতি সহিংসতা বিষয়ে। তারপরে 7, উচ্চ মাধ্যমিক পাশের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। 8, বইমেলা সম্পর্কে। 9, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে। এই 9টা দিনলিপি পদ থেকে ভালো করে পড়বা। তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন, এগুলো পড়লে তোমরা শতভাগ প্রত্যেক বোর্ডে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। তারপর আমাদের বেশি নম্বর যেই নঙ্গে থাকবে 12 নঙ্গে, মানে রচনা, প্রবন্ধ রচনা, এখানে অনেক নাম্বার। এখানে আমাদের ভালো করে নম্বর পেতে হবে, 18, 19 পেতে হবে। 20 যেহেতু রচনা নাকি, A+ পেতে হলে ভালো মার্ক এখানে পেতে হবে। দেখো যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো না পড়লে নয়, এগুলো আমি দিয়েছি। যেমন 1 নম্বরে কৃষিকাজে বিজ্ঞান, পদ থেকে এটা পড়বা, বিজ্ঞান সম্পর্কিত। ইন্টারনেট ও বর্তমান বাংলাদেশ, এটাও পড়বা। বই পড়ার আনন্দ, তথ্য প্রযুক্তি ও আজকের বাংলাদেশ, স্বদেশ প্রেম, অধ্যভাষায়, শ্রমের মর্যাদা, মানব কল্যাণে বিজ্ঞান, বাংলাদেশের পোশাক শিল্প। এখন অনেকে বলবে এই 9টা রচনা কি কোনোভাবে মুখস্থ করা সম্ভব? অবশ্যই না। তোমরা রচনা মুখস্থ করবা কিত্তা, পারার নাম মুগরা মুখস্থ করে রচনা বানায় লিখবা। ভূমিকা, উপসংহার এগুলো ঠিক করে লিখবা। মাঝখানে পারা এগুলা বানায় লিখতে হবে। তাহলে কি পুরা রচনা পড়বে? পুরা রচনা পড়বে না। এই জন্য তোমাকে রচনা বানায় বানায় লেখার অভ্যাস করতে হবে, বাসায় প্র্যাকটিস করবে। যারা এই 9টা পারবে না তারা কমপক্ষে মানব কল্যাণে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, ইন্টারনেট ও বর্তমান বাংলাদেশ, তারপরে স্বদেশ প্রেম, অধ্যভাষায়, শ্রমের মর্যাদা, এগুলো পড়ো। অধ্যভাষায়, শ্রমের মর্যাদা, স্বদেশ প্রেম, কৃষিকাজের বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান, এগুলো তোমরা এসএসসি 19-এ পড়ছো না? এগুলোই তো। এখন একটু বড় করে বানায় লিখতে হবে, বেশি লিখতে হবে, তাহলে বেশি মার্ক পেয়ে যাবে নাকি। তো যারা A+ পেতে চাও তাদের কমপক্ষে 18 বা 17, 16, 15 রচনা এরকম নাম্বার পেতে হবে, তাহলে তাদের A+ পাওয়া খুবই ইজি হয়ে যাবে। আমরা তোমাদের পরবর্তী ক্লাসে ব্যাকরণ অংশগুলো সাজেশনও দিয়ে দিব। তো
তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।